আজকে চলে এলাম তোমাদের কাছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। কি ইংলিশে ভয় পাও? ভয় কাঁপো নাকি ইংলিশ দেখলে? ইংলিশ এতই জটিল যে বুঝতে পারো না? চলে এসো বুবাই স্যার একাডেমি চ্যানেলে। এখানে খুব সহজেই তোমাদের কিন্তু ইংলিশ গ্রামার প্র্যাকটিস করানো হয়, ইংলিশ গ্রামার শেখানো হয়। খুব সহজেই তোমরা শিখতে পারবে, ঠিক আছে? কখনো আর ভয় পাবে না। কেন? কেন ভয় পাবে না? কারণ বুবাই স্যার আছে যেখানে, ভয় নেই সেখানে। এই জিনিসটা মনে রাখবে। ভয় কিন্তু পেও না, ভয়কে জয় করতে শেখো। ইংলিশ অতটাও কঠিন নয় যতটা আমরা ভেবে নিই, ঠিক আছে? তাই ইংলিশকে সহজভাবে বোঝার জন্য, সহজ কনসেপ্টে শেখার জন্য মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে নেব। এই জিনিসটা মাথায় রাখবে। কিভাবে করব? অবশ্যই কিন্তু বুবাই স্যারের ভিডিওগুলো দেখবে। তো চলো আজকে শুরু করা যাক। দেখো, আজকে প্র্যাকটিস সেট করাবো কোথা থেকে? টেন্স থেকে। সবার প্রথমে আমি এই যে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনাইটের, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইটের। যেমন ফার্স্ট যে এক্সাম্পলটা, যে হি ড্যাশ গো টু স্কুল। হি ড্যাশ গো টু স্কুল। আচ্ছা, এটা কি সঠিক আছে? এটা কি সঠিক আছে? না, এটা সঠিক নেই। হিয়ের পরে কখনো গো হয় না। কি হয়? হিয়ের পরে সবসময় গোজ হয়। হিয়ের পরে সবসময় গোজ হয়। গোজ কেন হলো? স্যার, আমি আয়ের সাথে গো করছি, তাহলে কেন হিয়ের সাথে আমি গোজ করব? কেন করব? অবশ্যই এটা অবশ্যই তোমাদের জানতে হবে। রুলসটা কি? না, হি এবং সি, হি এবং সি ভালোভাবে দেখবে। হি এবং সি কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তার জন্যই কি হবে? ভার্ব যেটা থাকবে, ভার্ব যেটা থাকবে, ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস হবে। এস বা ইয়েস হবে। এস বা ইএস হবে। তার জন্য ভার্ব আছে গো, গো এর সাথে গোজ হয়ে গেল, কারণ হি এবং সি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন বললাম যে সি ড্যাশ রিড, সি ড্যাশ রিড এ বুক। দেখো তো, এটা সি এর পরে কি হবে? রিড আছে। এটা সঠিক বটে কি? এটা সঠিক নয়। কেন নয়? কারণ এখানে সি আছে। সি এর জন্য এস বাই এস হবে। তার জন্য কি হয়ে যাবে? সি রিডস হয়ে যাবে। আর ই এ ডি এস, রিডস এ বুক। এটা হয়ে যাবে সঠিক আনসার। সি রিডস এ বুক। কারণ আমি বললাম হি এবং সি যদি থাকে, তার জন্য ভার্বের সাথে এস বাই এস হবে। ভার্বের সাথে এস বাই এস হবে। এখানে ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে একটা এস যোগ হয়ে যাবে, রিডস। এখানে ইএস যোগ হয়েছে, গোজ হয়ে গেল এখানে আনসার। আই থাকলে শুধু গো হতো, আই গো টু স্কুল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আই গো টু স্কুল। কিন্তু এখানে দেখো হি আছে। হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্যই ভার্বের সাথে এস বাই এস হয়েছে। আই হোপ ইউ অল ক্লিয়ার, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস মন দিয়ে শুনবে, প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখবে যে আমি কি বলছি। এই জিনিসটা তোমাদের করতে হবে, যে স্যার পড়িয়ে দিচ্ছেন, আমাদের কিন্তু দেখাটা জরুরি। এটা দেখো, আমি বলে দিলাম, এরপরে তুমি তো বুঝে গেলে। হয়তো 1 মিনিটের মধ্যে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তোমরা কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু বুঝে যাবে জিনিসটা, যে স্যার বলল যে হি এবং সি যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। এই জিনিসটা ক্লিয়ার করবে। দেখো, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি একটা কোশ্চেন দিলাম। কি কোশ্চেন? যে আই, ধরো এখানে ইট, তারপরে রাইস দিলাম। আগে দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস
কি হয়ে যায়, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব, তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হয়তো এটা তো স্ট্রাকচার। এইখানে আমার আই ইট রাইস আছে, এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব কিভাবে, আয়ের পর একটা এম দিতে হবে, আয়ের সাথে এম হবে। ইট আছে, ইটের সাথে কি হয়ে যাবে, ইট, তার সাথে আইএনজি, ইটিং রাইস। 2 সেকেন্ডে বোঝা গেল কি হলো, আমার স্ট্রাকচার ফলো করছে। তাহলে যদি এই রকম থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন থাকবে, তোমাদের স্পটিং এররের কোশ্চেন থাকবে। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো জানা জরুরি। টেন্স তো অবশ্যই কিন্তু জানতে হবে, ঠিক আছে। টেন্স তো আমি তোমাদের করাচ্ছি একদম 0 থেকে, কিন্তু তোমাদের যারা প্র্যাকটিস করছো, প্র্যাকটিস ব্যাচের যারা আছো, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে, কারণ জানা সত্ত্বেও আমরা কিন্তু ভুল করে দিই। বোঝা গেল? তারপরে আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল, হি রান নাও। ধরো এইটা আমি বললাম হি রান নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব কিভাবে, আমি সাবজেক্ট আগে দেবো হি, হি এর পরে কি অক্সিলারি ভার্ব আসবে, হি এর পরে ইজ আসবে, এরপরে রান আছে, রান থেকে রানিং হয়ে যাবে, রানিং নাও হয়ে গেল, হি ইজ রানিং নাও। সাবজেক্ট প্লাস অ্যামিজারের ইজটা ফলো করলো, ভার্ব আছে তার সাথে আইএনজি, ভার্ব তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট, হয়ে গেল। তারপরে দেখো আমি বললাম দেখো এইটা আরেকটা কোশ্চেন দিই, দে প্লে নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ঠিক আছে, না নেই, এখানে আমাকে কি বসাতে হবে, দে, দের সাথে কি হবে, সবসময় আর হয়ে যাবে, আর হয়ে যাবে, দে আর। এটা প্লে, প্লের সাথে কি হয়ে যাবে, একটা আইএনজি হয়ে যাবে, প্লেইং নাও। একদম সিম্পল ব্যাপার, দে আর প্লেইং নাও, দে আর প্লেইং নাও, অ্যান্সার হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার প্লাস এক্সাম্পল। এইরকম কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকতে পারে, যে আই ইট রাইস, এরপর কি করব, ওখানে কিন্তু 4টা করে অপশান থাকবে, সেই 4টা অপশানের মধ্যে যাতে তোমাদের কোনো কনফিউশন না তৈরি হয়, তার জন্য কিন্তু এই ক্লাসটা করানো। আমি বুঝতে পারি যে তোমাদের কোন সময় কোন জিনিসটা দরকার, অবশ্যই সেই জিনিসটা আমি কিন্তু করিয়ে দিই। তো চলো নেক্সট প্রেজেন্ট পারফেক্টে আগে স্ট্রাকচারটা লিখে নিই, তাহলে সুবিধা হবে। যেমন সাবজেক্ট প্লাস কি থাকে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথি প্লাস অবজেক্ট, এটা স্ট্রাকচারটা। তাহলে আমি যদি এক্সাম্পল দিই, আই ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক, আমি ধরো এই এক্সাম্পলটা আমি দিলাম, আয়ের সাথে কি হয়ে যাবে, এখানে আয়ের সাথে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হয়ে যাবে, আই হ্যাভ, হয়ে গেল। এরপরে ভার্ব আছে ফিনিশ, ফিনিশ হচ্ছে মেন ভার্ব, তাহলে মেন ভার্বের যেটা থাকবে তার V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আই হ্যাভ ফিনিশড হয়ে যাবে, FINISHED, ফিনিশড মাই ওয়ার্ক, ফিনিশড মাই ওয়ার্ক, বোঝা গেল। আই আছে, তার সাথে আই সাবজেক্ট, হ্যাভ এর মধ্যে হ্যাভ বসলো, ফিনিশের ফিনিশড হয়ে গেল, কেন, কারণ V3 আছে, V3 করলাম, তারপর অবজেক্ট মাই ওয়ার্ক। আরেকটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, যে সি ড্যাশ কমপ্লিট হোমওয়ার্ক, দেখো এখানে সি কমপ্লিট হোমওয়ার্ক কি হয়ে যাবে, এটার অ্যান্সার এইরকম তোমাদের কিন্তু দেওয়া থাকবে, এইরকম দেওয়া থাকবে, তারপরে 4টা অপশন থাকবে, যে ওইগুলোর মধ্যে কি হবে, ইজ কমপ্লিটেড, আর কমপ্লিটেড, হ্যাভ কমপ্লিটেড, ওয়্যার কমপ্লিটেড,
এরকম যা কিছু অপশন থাকতে পারে। তো দেখো এখানে সবার আগে কি করবে, সাবজেক্ট বসাবে। সি, সি এর পরে সবসময় কিন্তু হ্যাজ হবে। সি হ্যাজ, সি হ্যাজ কমপ্লিট আছে, এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তার জন্য সি হ্যাজ কমপ্লিটেড, সি হ্যাজ কমপ্লিটেড হোমওয়ার্ক। এইটা হয়ে গেল সঠিক আনসার। বোঝা গেল? তাহলে আমি এই তিনটা করিয়ে দিলাম তোমাদের, পরে আমি পাস্ট টেন্সটা শুরু করব। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট পর্যন্তই রাখলাম, এরপরে পাস্ট শুরু করব ডিরেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা করাবো না, এই জিনিসগুলোই বেশি রিপিট হয়, তার জন্যই করিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে একদম জিরো থেকে হিরো পর্যন্ত রেডি হতে পারো, তার জন্য কিন্তু আমি আছি। প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে কনসেপ্ট দিয়ে রুলস অনুযায়ী বুঝিয়ে দেব। কোনো জায়গা ফাঁকা থাকবে না। কোনো জায়গা যদি ফাঁকা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করবে। তোমার কমেন্ট করাটা কিন্তু জরুরি। আমি তো বুঝতে পারছি না, আমি তো তোমাদের একটা মোবাইলের মধ্যে পড়িয়ে দিলাম, ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না যে কে কতটা বুঝতে পারলে, কার কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যারই অসুবিধা হোক অবশ্যই কিন্তু জানাবে। কারণ এখানে হয়তো অনেকেই ক্লাসটা দেখবে, তারপরে হয়তো একজন বুঝলে না, 10 জনের মধ্যে একজন বুঝতে পারলে না, সে কিন্তু আর দেখবে না, বলবেও না যে স্যার বুঝতে পারেনি। তো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, যে স্যার আপনি এটা ফিনিশড কেন করলেন, বা এটা কেন এরকম হলো, এই জিনিসটা অবশ্যই কিন্তু জানতে হবে। ঠিক আছে, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করানোর দায়িত্ব আমার, কিন্তু বোঝার দায়িত্ব তোমার। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টেই আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো, ঠিক কি না? দেখো ঘেমে ক্লাস করাচ্ছি, একটা কমেন্ট অবশ্যই করবে। ভালো যদি তোমরা বুঝতে পেরেছো, তার জন্য তোমরা একটা কমেন্ট করবে যে ইয়েস স্যার আমি বুঝে গেছি। আবার যারা বুঝতে পারোনি অবশ্যই বলবে যে স্যার এই জায়গাটা রিপিট করুন, এই জায়গাটা আমাকে একবার রিপিট করুন, আমি বুঝতে পারিনি। আমি অবশ্যই কিন্তু রিপিট করব, সবার জন্যই আছি, শুধুমাত্র একজনের জন্য ক্লাসটা করাইনি। যারা একদম কি বলবো, যারা একদম জিরোতে আছে, জিরোতে আছে তাদের জন্যও আমি আছি। আবার যারা হিরো হয়ে গেছে, হিরো বলতে পড়াশোনাতে যারা গ্রামার পুরো শিখে গেছে, তাদের জন্যও কিন্তু আমি আছি। বুঝতে পারলে? তো বিগিনার এবং যারা প্রো লেভেল সবার জন্যই আমি কিন্তু আছি। তোমরা শুধুমাত্র ফলো করো বুবাই স্যার একাডেমি চ্যানেলটা। আমি তোমাদের খুব সহজভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী বুঝিয়ে দেবো। মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কনসেপ্ট যদি ক্লিয়ার না করাতে পেরেছি, আমি পড়ানোই বন্ধ করে দেবো। আমি পড়ানোই বন্ধ করে দেবো যদি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না করাতে পেরেছি। এই কথাটা আমি তোমাদের দিলাম, পড়ানোই ছেড়ে দেবো। আজ আমার 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অফলাইনে আমি 5 বছর পড়াচ্ছি। যদি না আমি বোঝাতে পেরেছি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, আমি ছেড়ে দেবো পড়ানো। এই জিনিসটা আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম। যদি না বুঝতে পেরেছ, আমি যেটা বোঝাচ্ছি কিন্তু কনসেন্ট্রেট দিয়ে বুঝবে, একদম ফুল কনসেন্ট্রেট যেন আমার পড়ার মধ্যে থাকে। তারপরে দেখি না কে বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করবে যে স্যার বুঝতে পারিনি। বুঝতে পারলে? তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। তো চলো ভিডিওগুলো দেখবে। কালকে আমার লাইভ ক্লাস আসছে টেন্সের, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের লাইভ ক্লাসটাতে অবশ্যই কিন্তু সবাই জয়েন করো। সবার অসুবিধা হয় পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, স্যার কখন আগে ঘটছে কখন পরে ঘটছে, এই জিনিসটা অনেকেরই অসুবিধা হয়। তো সেই জিনিসটা ক্লিয়ার করার দায়িত্ব আমার। তোমরা শুধু ভিডিওটা দেখবে, লাইভ ক্লাসটাতে জয়েন করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাদেরও জানাটা খুব জরুরি, আমার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাবে। ঠিক আছে, এখানেই রাখি।